নমস্কার। মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। ব্যক্তিগত জীবনে আমরা কিন্তু নানা দিন নানা কাজে ব্যস্ত থাকি, আর সেই ঘটনার প্রভাব কিন্তু আমাদের মধ্যে কখনো কখনো পড়ে, কম কিংবা বেশি। ফলে আপনাদের প্রিয় মানুষটির মধ্যে ভুল বোঝাবুঝি কিংবা মন খারাপ কিন্তু হয়েই থাকে, আর যেটা ভীষণ স্বাভাবিক। আপনার কোনো ব্যবহার কিংবা কথাবার্তার কারণে সেই বিষয়টি কিন্তু ঘটতে পারে, আর স্বাভাবিকভাবে আপনার প্রিয় মানুষটির মন কিন্তু খারাপ হয়। তখন আপনার কিন্তু উচিত আপনার প্রিয় মানুষটির মন ভালো করার। কিন্তু কিভাবে করবেন? চলুন আজকে আপনাদের সামনে সেই কয়েকটি বিষয় তুলে ধরব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল। আমাদের প্রিয় মানুষটির মন খারাপ থাকলে আমরা যে খুব ভালো থাকি এমনটা কিন্তু নয়। তাই আপনার প্রিয় মানুষের মন খারাপ থাকলে তাকে সারপ্রাইজ দিতে নিয়ে যান। তা যে কোনো জায়গায় হতে পারে। হয়তো আপনারা কোনো মুভি ডেটে গেলেন, কিংবা একসাথে কোথাও ডিনারে গেলেন, বা এমন হতে পারে যে ঘরের মধ্যে আপনারা এমন পরিবেশ তৈরি করলেন যাতে নিজেদের জন্য কিছুটা সময় নিজেদের মতো করে কাটাতে পারেন, যেটা আপনাদের একান্ত ব্যক্তিগত। আপনার প্রিয় মানুষটির মন ভালো রাখতে তাকে তার পছন্দের কোনো রেস্তোরাঁয় নিয়ে যেতে পারেন। কারণ খাবার খেলে এরকম আমাদের কারণ নেই যে মন ভালো হয় না। খাওয়ার পাশাপাশি আপনি আপনার মানুষটির সাথে গল্পে মেতে উঠুন। হয়তো দেখবেন যে সেই মুহূর্তে তার মন হয়তো ভালো হলেও হতে পারে। আপনার প্রিয় মানুষটির মুড ভালো রাখতে তার জন্য ছোট্ট একটি গোলাপি হয়তো যথেষ্ট। কারণ সব সময় যে দামি জিনিসই আপনাকে উপহারে দিতে হবে এমনটা কিন্তু নয়। কারণ ওই মানুষটি একটি ছোট্ট উপহার পেলেই হয়তো অনেকটা খুশি হবে। তার সাথে সময় কাটানো। আপনার প্রিয় মানুষটি আপনাকে যতই বলুক না কেন যে সে একা থাকতে চায়, তাকে একা ছেড়ে দিতে, আমি বলবো আপনি চেষ্টা করবেন যাতে সেই মুহূর্তে তাকে একা না ছাড়া যায়। যতটা সম্ভব আপনি তাকে সময় দিন, তার সাথে আপনি সময় স্পেন্ড করুন, তার সাথে গল্প করুন, হাসাহাসি করুন, কিংবা তার পছন্দের কোনো কাজ যেটা হয়তো সে আপনার থেকে ভালোবাসে বা সে এক্সপেক্ট করছে, আপনি সেই কাজটি করুন। মোদ্দা কথা, আপনি তার সাথে আপনাদের মূল্যবান সময় অতিবাহিত করুন। হয়তো এতে আপনার প্রিয় মানুষটির মন ঠিক হলেও হতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া ভীষণ বড় একটা যোগাযোগের কিন্তু মাধ্যম। তাই আপনি আপনার প্রিয়জনকে নিয়ে সেই সোশ্যাল মিডিয়ায় ভালো কিছু লিখতে পারেন, আপনার মনের কথা তুলে ধরতে পারেন। তাতে থাকতেই পারে আপনাদের নিজেদের মজার কোনো ঘটনা, কিংবা আপনার মনের মধুর কিছু স্মৃতি, কিংবা আপনার মনের কোনো অজানা কথা, যা পড়লে হয়তো আপনার প্রিয় মানুষটির মন গলতে পারে। এর মাধ্যমে তার প্রতি আপনার ভালোবাসা আপনি জানান। দেখবেন প্রিয় মানুষটি মুখে কিছু না বললেও মনে মনে কিন্তু খুশি হবেন। প্রশংসা হলো এমন একটা জিনিস যার মাধ্যমে আপনি কারোর কঠিন মনকেও নরম করতে পারবেন। আর আমাদের কার না ভালো লাগে নিজের প্রশংসা শুনতে? তাই আমি বলবো আপনিও আপনার প্রিয়জনের মন খারাপে তার প্রশংসা করুন, ভালো ভালো দুটো কথা বলুন, তার সাথে সময় কাটান।
দেখবেন একটা সময়ের পর ঠিকই তার মন খারাপ দূর হয়ে যাবে। আপনার প্রিয় মানুষটির কেন মন খারাপ সেই বিষয়টি নিয়ে আপনি তার সাথে খোলামেলা আলোচনা করুন। কোনো কিছু লুকোছাপা একদমই নয়। কারণ মনে যদি কিছু পুষে রাখা হয় তাতে কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না, বরং তাতে সমস্যা আরো গভীর থেকে গভীরতর হয়। তাই আমি বলবো যে আপনারা আপনাদের সমস্যা নিয়ে খোলামেলা করে কথা বলুন। তাতে আপনাদের দুজনেরই মঙ্গল হবে। নিজেদের সাথে সময় কাটান, নিজেদের মনের কথা একে অপরের সাথে শেয়ার করুন। তাতে আপনাদেরই উপকার হবে। এই কথাটা খুবই স্বাভাবিক যে আমাদের প্রিয় মানুষটির মন যদি খারাপ থাকে আমরাও কিন্তু ভালো থাকি না, তা ব্যক্তিগত কারণে হোক কিংবা পেশাগত কারণ। তাই এই উপরের পদক্ষেপগুলি অবলম্বন করে আপনি কিন্তু আপনার প্রিয় মানুষটির মন ভালো করতে পারেন। আর খুব স্বাভাবিকভাবে সে যদি ভালো থাকে তাহলে আপনিও কিন্তু ভালো থাকবেন। আপনাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি করতেও সাহায্য করবে। ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।